আপনারা তো উজানি পার্শ্বের এলাকার যুবক, কই ছিল টাকাওয়ালা, কই ছিল বাড়িওয়ালা? নমরুদের খবর কই? ফেরাউনের খবর কই? সাদ্দাতের কি খবর? কই দুনিয়াতে আসেনি, কেউ নাই রে বাবা। টাকাওয়ালার টাকা মাস্তানি আজ আছে কাল নাই, সব ধ্বংস হয়ে যাবে ও যুবক বাবারা। আর আপনি যদি আমার মালিকের ভয় অন্তর নিয়ে সামনে যদি আগাইতে পারেন, আপনার জন্য প্রত্যেক বান্দাদের দিলের মধ্যে ভালোবাসা ঢুকায় দিবে। হর কে দারদ খৌফে হকদর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত উরা মকাম। শর্ত হলো মাওলাকে রাজি করা। আপনি আল্লাহর পাগল হইবেন, দুনিয়া আপনার গোলামি করবে, আগুন আপনার গোলাম হতে বাধ্য হবে। আপনারা তো উজানি পার্শ্বের এলাকার যুবক, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখেন। নিজেকে নিজে যদি গুনাহের থেকে বাঁচাইয়া রাখতে পারো ও যুবক, আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হয়ে গেছেন। রব বলেন, ও যুবক, তোর জন্য জান্নাত সাজায় রাখছি, কারণ তুই আমার গোলামি করবি, বিনিময় তোকে জান্নাত আমি রব তোকে উপহার দিব। নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখেন। বাদশাহ হারুন আর রশিদ উনি একদিন সব উলামায়ে কেরামদেরকে ডাকলেন, সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন আর বললেন, ও উলামায়ে কেরামেরা, আপনারা আমার রাজ দরবারে দুপুরবেলা দাওয়াত গ্রহণ করেন, কিছু মেহমানদারি করাতে চাই। সব উলামায়ে কেরাম দুপুরবেলা হাজির। বাদশাহ হারুন আর রশিদ দাওয়াত দিয়েছেন, মিস করা যায় না। সব উলামায়ে কেরাম হাজির হয়ে গেছেন। দুপুরবেলা মেহমানদারি করাইলেন বাদশার পক্ষ থেকে। মেহমানদারি করার পর বাদশাহ এবার একটু উলামায়ে কেরামদের কানে একটু আওয়াজটা পৌঁছায় দিল, এ উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে দাওয়াত দেওয়ার কারণ একটু জানবার চাই। সব উলামায়ে কেরামরা বললেন, কি জানবার চান, কি জানতে চান বলেন? বলেন, আপনাদেরকে তো মেহমানদারি করাইলাম, আমি জানবার চাই আমি জান্নাতি নাকি জাহান্নামী, একটু জানবার চাই। উলামায়ে কেরামের মাথা বড় গরম। মানুষ ইবাদত করলে জান্নাতের পথে রওনা হয়ে যায়, মানুষ গুনাহ করলে জাহান্নামের পথে আছে, সেটা বলার। কিন্তু একটা মানুষকে সার্টিফিকেট দেওয়ার আমাদের কোনো বলার সুযোগ নাই, কায়দা নেই। কেমনে বলবো বাদশা আপনি জান্নাতি? সব নিচ্ছুপ, কোনো আওয়াজ নাই। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে একটু মজাক করে, ও উলামায়ে কেরাম, আপনাদেরকে খাওয়াইয়া আমার কি লাভ বলেন? এত মজার মজার খানা খাইলেন, কিন্তু আমার পক্ষে কেউ বুঝ দিতে পারেন নাই, খাওয়াইয়া কি লাভ আপনাদের? সব উলামায়ে কেরামরা বিদায়। হঠাৎ একজন 9 বছরের বালক দাঁড়াইয়া গেলেন বাদশা। সব উলামায়ে কেরামদেরকে বারণ করেন না যাওয়ার জন্য। আমি 9 বছরের বালক, আপনার প্রশ্নের জবাব দিব। উলামায়ে কেরামের মাথা বড় গরম, আমরা জবাব দিতে পারি না, এই 9 বছরের বালক কি জবাব দিব? এবার 9 বছর বালক দেখে, বাদশাহ, একটু আবার আপনার প্রশ্নের জবাবটা দেওয়ার আগে, পুনরায় দেওয়ার আগে একটু আমার একটা প্রশ্ন আপনার কাছে। বাদশাহ দেখো, এ 9 বছরের বালক, কি তোমার প্রশ্ন?
ডাক দেয়া কয় বাদশা, যে প্রশ্নকারী বড় নাকি যে জবাব দেনেওয়ালা সেও? এবার বাদশা তো আকলওয়ালা লোক ছিল, অল্প কথাতেই অনেক কিছু বুঝে ফেলত। আকেলারা পেশা খামুশি বুয়া, পেশায় জাহেল পরামুশি বুয়া। বাদশা ডাক দে করে 9 বছর বলো, যে জবাব দিনেওয়ালা সে তো খানিকটা বড়ই হয়। ডাক দেখো বাদশা, যেহেতু আমি বড়, তাহলে আপনি ওলামায়ে কেরামের কাতারে এসে বসে যান, আমি 9 বছর বালককে আপনার সিংহাসনে বসায়া দেন। বাদশা হারুন আর রশিদ রাজ সিংহাসন থেকে নাইমা ওলামায়ে কেরামের মজমায় বসে গেলেন। আর 9 বছর বালক রাজার সিংহাসনে উইঠা শুকুর আদায় করে, এটাই আমার কুরআনের মালিকের দেওয়া যে ইলমের নূরের সম্মান। ইলমের নূরের সম্মান তো এমনই হয়, ইলমের জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাজওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে খসলত একে দিনদারেরা, কুওয়াতেন কি নদারি বদমকুল, বর वजूदे खुद सो तुम बेहद मकूल। 9 বছর বালক সিংহাসনে বসে কয় বাদশা, আবার একটু রিপ্লাই করেন, প্রশ্নের আওয়াজ দেন। বাদশা এবার ডাক দিয়ে কয়, এ 9 বছরের বালক, আমি জান্নাতি নাকি জাহান্নামী একটু শুনতে চেয়েছিলাম, কেউ জবাব দিতে পারেন? 9 বছরের বালক ডাক দিয়া কই, বাদশা আমি আপনার জবান থেকে শুনবার চাই। বাদশা ডাক দেখো, কি শুনবার চাও তুমি? ও বাদশা, আপনার সামনে এমন কোনো মুহূর্ত আসছিল নি, আপনার কাছে এমন কোনো জিনিস আসছিল নি, সময়টা আসছিল নি যে গুনাহ থাকা সত্ত্বেও আপনি গুনাহ করেন নাই। 9 বছর বালক বলার সঙ্গে সঙ্গে বাদশা হারুন আর রশিদ ডাক দিয়া কয়, রে বলো, আমার সামনে একবার আসে না, বহুবার আসছিল কিন্তু গুনাহ করি নাই। 9 বছর বালক ডাক দেখো, কেন গুনাহ করেন নাই? বলে, ওই দিনের ভয় অন্তরে ঢুকাইয়া চলছে, আমার মালিকের বড় ভয়, এই জন্য আমি গুনাহ করি নাই। 9 বছর বালক ডাক দেখো, বাদশা আপনি জান্নাতি, উলামায়ে কেরামের মাথা বড় গরম, এত শত 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 উলামায়ে কেরামরা বসা, কেউ জবাব দিতে পারে নাই। এই 9 বছরের বালকের মধ্যে এত কি পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ারের কারণে উলামায়ে কেরাম কয়, এই 9 বছর বালক দলিল কি, দলিল দাও। 9 বছর বালক ডাক দিয়ে কয়, ও উলামায়ে কেরাম, আপনারা কি আমার মালিকের কালামুল্লাহ শরীফ খুইলা কি বলেন নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। উলামায়ে কেরাম, আপনারা কি বলেন নাই? আল্লাহ তো বলেছেন, যারা ওই দিনকে ভয় কইরা যারা সামনের পথগুলো এগুতে থাকবা, রব তো বলেছেন আমার আপনার জন্য জান্নাত বানায় রাখছেন আমার মালিক। সব উলামায়ে কেরামের মাথা বড় গরম হয়ে গেল। 9 বছর বালক এত কিসের পাওয়ার নিয়ে ঘুরে? তদন্ত করে দেখলেন, ভবিষ্যৎবাণী করে দেখলেন, এই বালকটার কেউ না, এই বালক 4 ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ওয়ান নাজমু ওয়াশ শাজারা ইয়াসজুদান
فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ألا يا ساكن الخسر المعلى ألا يا ساكن الخسر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يبنو للخراب قليل العمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 সিজদা করব না গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ আগুন পানি গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম डरते नहीं दुनिया में मुसलमानों किसी से डरते नहीं दुनिया में मुसलमानों किसी से जब मिल जाती है दौलत ईमान नबी से जब मिल जाती है दौलत ईमान नबी से मकबूल तो है शाहजहाँ काबिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिल जा शाह नवाशी एक चश्मे ज़दन गाफिल जा शाह नवाशी शायद के निगाहे कुनदागा नवाशी उल्फत में बराबर के पाहो कि जपा हो उल्फत में बराबर के पाहो कि जपा हो हर चीज में लाज़त है अगर दिल में मज़ा हो